আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম। তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? হ্যালো নবান্ন, নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? নিজে কতদিন বাঁচবো তারই ঠিক নাই, আবার আরেকজন এসে কয় আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু তোমার ওজন বাড়লো কি করে? আমি তো তোমাকে রাতে 2টো রুটি খেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, আমি তো রাতে ভাতের পর 2টো রুটিই খাই। হ্যাঁ কি হয়েছে বলো? কাকিমা, তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ, ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। দাদা এখন দুপুরবেলা আমাদের গরুগুলো তো লাঞ্চ ব্রেকে গেছে, তুমি এক কাজ করো, তুমি কালকে এসো। আমি কখন থেকে ডাকছি, কোথায় ছিলে? মঙ্গল গ্রহে ডিজে গানে ডান্স করছিলাম। আম্মু গো, বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, আজ রাতে কি রান্না করবে? ডাইনোসরের মাংস। আম্মু আব্বুর কি হয়েছে? পেটে গড়গড়, বাথরুমে ভর ভর, কানে যায় না নাকি? সবকিছু দেখে শুনে যা বুঝলাম, সব লক্ষ্মী অন্নপূর্ণা হতে পারে না। ভদ্র হয়ে থাকাটা আমার স্বভাব, আর আমি যদি হঠাৎ অভদ্র হয়ে যাই সেটা আপনার কর্মের জবাব। শোনো, এরকম আবোল তাবোল হেয়ারস্টাইল না করে চুলটা খুলে রাখো, ভালো লাগবে। বাপের বাঘিনী মেয়ে আমি, ভীতু ভেবো না আমায়। দুনিয়া উল্টে গেলেও বিনা দোষে কারো কাছে মাথা নত করি না। সবাই বলে ভাগ্যের চাকা নাকি ঘুরে, আমারটা লিক হয়ে গেছে মনে হয়, ঘুরতেছেই না ভাই। বয়স কত রে? 16। কি বললি? হ্যাঁ 16। 5 বছর আগেও বললি 16, এখনো বলছিস 16। আমি এক কথার মেয়ে, ঠিক আছে? ও তো চল্লিবাজি কথা আমি বলি না। 5 বছর আগেও বলেছি 16, এখনো বলছি আমার বয়স 16, 10 বছর পরে। আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। ম্যাডাম সবাই ঈদের ছুটি দিচ্ছেন, আমার ঈদের ছুটি দেন নাই কেন? সবাই তো মুসলমান, তাই তাদের ছুটি দিছি। আপনি তো হিন্দু, আপনি ছুটি নেবেন কেন? 1 মিনিট ম্যাডাম, কলেমা তাইয়েব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, আপনার নাম বলেন। শেখ মোহাম্মদ শাহরিয়ার আয়াতুল্লাহর অরুণ কর্মকার। কোন ক্লাসে পড়ো ভাই তুমি? আমি পড়াশোনা করি না। তুমি জানো তো কবিগুরু বলেছে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে। আর সেই জন্য তো আমি পড়ি না, কারণ গাড়িতে চাপলাই আমার বমি হয়ে যায়। কোন ক্লাসে পড়ো?